হ্যালো, দিস ইজ সাকিব গাজী অ্যান্ড আজকে আমি ট্রাই করব যে একটা এনআরএফ বা রেডিও ফ্রিকোয়েন্সি মডিউল দিয়ে একটা অডিও থেকে আরেকটা অডিওতে ডাটা ট্রান্সফার করার। সো বেসিক্যালি আই এম এ বিগিনার, সো ফার্স্ট অফ অল আই উইল ট্রাই টু জাস্ট সেন্ড ওয়ান মেসেজ, এবং যেটা আমরা কম্পিউটারের সিরিয়াল মনিটর দিয়েই দেখতে পারবো। সো ফর দ্যাট ফার্স্ট অফ অল লেটস ওপেন let's just try to learn about nRF24L01, that is our radio frequency module for serial communication. So এটা আসলে একটা লাস্ট মিনিট ইঞ্জিনিয়ার্স এর একটা পেজ, এবং এখানে বেসিক্যালি অনেক খুবই ইজিলি তারা ডিসক্রাইব করে about everything about any electronics. So এখানে যেটা আছে যে হার্ডওয়্যার রিভিউ অতটা ইম্পর্টেন্ট না, এখানে যে বলা যায় GFSK অর্থাৎ জিতে মোস্টলি গাউসিয়ান ফ্রিকোয়েন্সি শিফট কিং মডিউলেশন যেটা হয়, এবং 2.4 হার্টস গিগাহার্টসের ব্যান্ডউইথ থাকে, এবং পাওয়ার এটা 3.3 ভোল্ট দেওয়া লাগে আরডিএল। 5 ভোল্টের যদিও পিন সাপোর্ট করে, 5 ভোল্টের যে কোনো যে ডাটা যে আমরা পাঠাই, অর্থাৎ কি বলে এখানে যে despite the fact that the module operates at 1.9 or to 3.6 volt, the logic pins are 5 volt tolerant, so you don't need to logic level translator. So 3.3 volt power supply দিলেও 5 volt এর লজিক সাপোর্ট করে, এবং এটা মেইনলি SPI ইন্টারফেসের জন্য। SPI কি সিরিয়াল পেরিফেরাল interface, ওখানে লেখাই আছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। ওকে, সো উইথ দ্য ম্যাক্সিমাম ডাটা রেট অফ 10 Mbps, যদিও 10 Mbps এত লাগে না, মানে আমাদের এত লাগবে না, এবং এটা যদিও এখানে দুই টাইপ অফ এনআরএফ মডিউল পাওয়া যায়, একটার রেঞ্জ অনেক বেশি হয়, এখানে আছে এখানে না, এইটা দিস ওয়ান এইটার যে রেঞ্জ, এটা রেঞ্জ অনেক বেশি, এই যে 1000 মিটারস, কিন্তু যেটার কারণ এটার সাথে একটা বিল্ট ইন বড় একটা অ্যান্টেনা থাকে, এবং এটাকে কি জানি একটা বলে কি জ্যাক জান, এবং আরেকটা যেটা আছে এইটা হচ্ছে রেঞ্জটা অনেক কম, মোটামুটি 100 মিটার, তাও মানে ওপেন স্পেসে, না এক রুম থেকে আরেক রুমে মনে হয় না কমিউনিকেশন হবে। ওকে, সো দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম। এখানে PALNA আছে, PALNA হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার এবং নয়েজ অ্যাম্পলিফায়ার। এলে কি হয় আমার ঠিক মনে নাই, এখানে আছে আচ্ছা, যদি পরে পাই দেখবো কি হয়, আর ইভেন আমরা করেও দেখবো পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। যাই হোক, তো এখানে RF যে চ্যানেল ফ্রিকোয়েন্সি 2.4 থেকে 2.525 গিগাহার্টজ এ কাজ করে, এবং each channel takes up to 1 megahertz of bandwidth. This gives us 125 possible channels with 101 megahertz spacing. তো NRF মাল্টি রিসিভার নেটওয়ার্ক, বেসিক্যালি এখানে মাল্টি রিসিভার হয় কি যে ডাটা ট্রান্সমিট করতে পারে মাল্টিপল এনআরএফ মডিউল, বা ডাটা রিসিভ করবে একটা মডিউল আর কি। তারপরে আছে কি আমাদের অটোমেটিক প্যাকেট হ্যান্ডলিং হচ্ছে আসলে ও অ্যাকনলেজ করতে পারবে যে ডাটাটা যে পাঠাইছে, সেই ডাটাটা যাকে পাঠাইছে সে রিসিভ করছে কিনা। সো এর জন্য আমাদের কিছু লাইব্রেরি ফাইলসও লাগবে, মনে হয় RF সামথিং লাইব্রেরি ফাইলস module to library files, এই যে RF24 লাইব্রেরি ফাইল লাগবে। আমি এখানে পিন ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 1 নম্বরে গ্রাউন্ড, 3 নম্বরে CE মোস্ট প্রবাবলি চিপ সিলেক্ট, না CS হইতেছে চিপ সিলেক্ট, CS এন্ড চিপ সিলেক্ট, CE ঠিক মনে নাই, CE এগুলা পিন নাম্বার ডিক্লেয়ার করে দেওয়া লাগে, CE এবং CSN এর পিন নাম্বার ডিক্লেয়ার করে দেওয়া লাগে, সাধারণত 8, 9 বা 9, 10 দেই, কারণ 11 নাম্বার পিন থেকে আমার এবার শুরু হয়ে যায়, SCK, MISO, MOSI এগুলো আবার 11, 12, 13,
এবং IRQ আসলে IRQ আমি নিজেও ঠিক একটা জানি না IRQ তে কি হয়, IRQ তে আছে IRQ তে কি হয়, IRQ কারণ IRQ আসলে কখনো কাজে লাগে না IRQ টা, তো আই হ্যাভ নো আইডিয়া। এনিওয়ে, সো কোড লেখার জন্য অ্যাজ ইউজুয়াল যেটা আমি করছি, দ্যাট ইজ আই টুক হেল্প ফ্রম ChatGPT because come on, it's 2024. If you are not using ChatGPT or AI, then you are not up to the date. Anyway, so it's not that I'm using ChatGPT, that's why I don't know the code. I do know the code, even I can write the code, but I don't feel the time to write the code myself. It will take time. So that's why to cut the time, I've just asked the ChatGPT, I want to send a message from one Arduino to another using an nRF24L01 module, write both the transmitting and receiving code to upload the module. So we will have both an upload transmitter and receiver, and for that we need two Arduinos for two RF two RF module. And for the transmitter code, let me show you. Do I have the Arduino IDE? I have. Wait, then I can show you from here. Let's copy this code. Okay. So we have to include the serial peripheral interface library and the radio frequency 24 radio frequency for library. See, the first thing is, since it's a serial peripheral interface, the data and radio communications, we're actually doing a radio communication, so frequency communication. So the data which we are sending, it's actually a serial communication, so not a parallel communication. So create an instance of the, so my ChatGPT told me that for the radio 9 and 10, RF24 radio 9, 10, so we made the CE and CSN pin, just like we showed in the diagram. Here, the CE and CSN pins, I told that we have to mention the pin. We can mention any other pin, that's okay. So these, we have the freedom to choose these two pins only. No constant byte. Now we are taking an address. See, the address on the transmitter, the same address we will be using on the receiver, so that they can connect to the same address. So that's why we took a constant of byte, since the address will not be changing. That's why it's a constant type data, and we are taking a byte because it's an address. Bytes for address, 5-bit address communication. See, we have taken 6, but we are actually writing 5 numbers. Even if we had written a name, suppose my name Sakib, SAKIB, I would have written 5 letters, because the 6th one is actually null. So if we are declaring an array, byte size array of 6, that means we can enter 5 numbers or digits. We can't enter the 6 because 6th one is already allocated for the null. So void status serial.begin. Though for the transmissions we don't need the serial.begin. So serial.begin. So radio.begin to start the whole process. The radio.open write pipe address. So open writing pipe. See, I remember this like pipe is the connection where you are sending through which the data is being sent. So the writing pipe and the address, and the address is 00001. It's, you can write any address, that's not the problem. The problem is that the address we are writing in the transmission code, the same address we have to write in the receiver code. So then radio.set PA level RF24 PA high. See, these two lines, this radio.set PA level and radio.set data rate, we don't have to write, because by default it will take power that it requires. So even if you don't write, the data will be transmitted. But here we are actually clarifying that set the power level high and set the data range to 1 Mbps. If you see the websites from last minute engineers, there is a rate how much with how much speed it can transfer the data. We can actually specify the speed. So radio.stop listening function, this function
radio dot stop listening is actually since it's transmitting, so it doesn't have to hear the message, or it doesn't have to receive the message. That's why we are telling it to stop listen. So set the set the radio to transmit mode. So void loop এ আছে constant characters, hello world. আচ্ছা hello world খুবই জেনারেল হয়ে যায়, sorry it's my AC. So hello world, see this part I have no idea what's the meaning of this part. Maybe this is a boolean type data, so boolean report will already see the radio.write, this function radio.write is the main part that we want to send. That's why we are writing and text is this one, this name, and this Anderson sign we know, those we have learned C, আমরা C কোর্সে আমরা জানি যে and মানে ওই অ্যাড্রেসের ভিতরে যে ডাটাটা আছে সেটাকে এখানে দেখাও। সো তার জন্য and text, অর্থাৎ টেক্সট ব্লকে যে ডাটাটা আছে সেই ডাটাটা এখানে দেখাও। এবং যেহেতু আমরা এখানে ডাটাটা পাঠাবো তার জন্য আমার সাইজটা ডিক্লেয়ার করে দিতে হয়, but since we don't know the size and each time the size can get changed, because suppose we are writing the hello world, যদি আমরা hello world না লিখে অন্য কিছু লিখতাম তাহলে হয়তো অন্য কোনো সাইজ আসতো। তার জন্য ডাইরেক্ট সাইজ না লিখে আমরা সাইজ অফ ফাংশন দিয়ে সাইজটা বের করে তারপরে পাঠাই, তার জন্য সাইজ অফ টেক্সট। and if report, অর্থাৎ যদি রিপোর্ট ভেরিয়েবলে যে ডাটাটা আছে সেটা যদি সেন্ড হয়, মানে সেটা যদি ডাটা যদি এক্সিস্ট করে তাহলে মেসেজ সেন্ড, ডাটাটা পাঠানো যাবে এবং মেসেজ সেন্ড সাকসেসফুলি আসবে, আর না থেকে মেসেজ ফেল। See this part we don't need actually, this we don't need, radio.write done, up to this radio.write and text size of done, no need anything else. So delay 1000 milliseconds before. Okay, so this was the transmitter code, and if we see the receiving code, see if we see the receiving code, the receiving code is closely similar to the transmitting code. See, everything is same. Up to this we have the same thing written that we already have written in our transmission code. We are also declaring the same address. If we don't declare the same address, there will be a communication error. So these times we require a serial monitor. That's why we are putting the serial.begin function. Then radio.open reading pipe. See, আগের বার যেটা হয়েছিল যে আমরা যখন রাইটিং পাইপ তখন শুধু অ্যাড্রেস লাগবে, এখন হচ্ছে কি এই হাউ ক্যান এক্সপ্লেইন দিস, যখন ডাটাটা ট্রান্সমিট হয় বেসিক্যালি দেয়ার আর 6 পাথস টু অ্যাকোয়ার দ্যাট ডাটা, এবং যেহেতু আমরা শুধু একটার সাথে একটারই কমিউনিকেশন করাইতেছি তার জন্য আমরা যে কোনো একটা পাথ নিলেই হইবে। বাট যদি আমাদের আরো কিছু রিসিভার থাকতো তাহলে আমাদের প্রত্যেকটার জন্য পাথ আলাদা আলাদা করে স্পেসিফাই করে দেওয়া লাগতো। যেহেতু আমার একটাই আছে, আমি এখানে 1 দিলেও হয়, 0 দিলেও হয়, 2 দিলেও হয়, যাই দিলেও হয়, বাট আমি এখানে মানে ChatGPT 1 দিয়েছি তো 1 দিয়েছি, 0 দিলেও হয়, বাকিগুলো দিয়ে আমি করি নাই, আমি 0 দিয়ে করছি, 1 দিয়ে করছি, এন্ড মোস্ট প্রবাবলি বাকিগুলো দিয়েও হবে। এনিওয়ে, সো তারপরে এই আগেরটাই সেট PA লেভেল এবং সেট ডাটা রেট লেভেল 1 Mbps এবং হাই, এই দুটো না দিলেও হয়, আমি না দিয়েও করছি এবং দ্যাট ওয়ার্কড। So radio.start listening. So আগের ভার্সনে stop listening, but since now it's the receiver, so it has to listen. So that's why start listening. So void loop এর কিছু না, void loop এর শুধু কি যদি রেডিওর অ্যাভেলেবল, অর্থাৎ আমার যে সিগন্যালটা আসতেছে সেটা যদি কোনো অ্যাভেলেবল থাকে তাহলে ক্যারেক্টার টেক্সট 32, আমরা বলি 32 নেই, এটা একটা কারণ আছে। 32 যে বাইট, আমার এক্স্যাক্টলি ঠিক 30 মনে নাই, বাট আমার একটু দেখা লাগবে এটা কেন 32, বাট 32ই বারবার আমরা অলওয়েজ নেই, এবং 32 এখানে একটা ম্যাক্সিমাম সাইজেরও একটা ব্যাপার স্যাপার আছে, আমি অনেক আগে একবার দেখছিলাম, আমার ঠিক মনে নাই। এনিওয়ে, সো অ্যারের সাইজ এবং radio.read, আগের বার ছিল radio.write, so this is radio.read and text size of and serial.receive message, and so receive hello world। আসলে এটা আসতেছে কারণ আমি একটু আগে অলরেডি রান করে দেখছি যেটা আদৌ রান করে কিনা, তারপরে ভিডিও বানাই দিয়েছি।
So anyway, so let's get to the breadboard connection. ওকে, কনফিউজ যাতে না হই আমি, তার জন্য আমি যেটা ট্রান্সমিটার, কোডটা অলরেডি আপলোড করছি, যেটা ট্রান্সমিটার সেটা আমি ইউএসবি ক্যাবল ছাড়া রাখতে আছি, এবং যেটা আমি রিসিভ করবো সেটার সাথে আমি ইউএসবি লাগাই রাখছি। কারণ ইউএসবিটা পিসির সাথে কানেক্ট করে আমরা সিরিয়াল মনিটরে দেখবো যে কি মেসেজ আসতেছে। সো আপাতত এটার কোনো কাজ নেই, আমি আপাতত কানেকশনটা করি। সো কানেকশন হইতেছে খুবই সিম্পল। কানেকশন হইতেছে আমরা এটাকে এরকমভাবে ধরে উপর থেকে শুরু করব। সো আমি অলরেডি জাম্পার ওয়ারগুলো লাগাইছি। সো উপরে যেটা আছে একেবারে লেফট সাইডে, এটা আমার গ্রাউন্ড কানেকশন। সো গ্রাউন্ড কানেকশন, গ্রাউন্ডের নিচে যেটা আছে দ্যাট ইজ আমার ইয়েলো কালারটা হচ্ছে আমার সিই, এবং আমরা আগের বার ডিক্লেয়ার করেছিলাম সি হচ্ছে 9 এবং সিএসএন হচ্ছে 10। সি হচ্ছে 9 এবং সিএসএন হচ্ছে তারপর হবে এসিকে হচ্ছে 13 নম্বর পিন, এসিকে হচ্ছে 13 নম্বর পিন এবং লাস্টেরটা হচ্ছে মিসো 12 নম্বর। তারপরে তারপরটা ডান পাশে একটা শুরু করে সেটা হচ্ছে আমার পাওয়ার অবশ্যই 3.3 ভোল্ট দিতে হবে। সো তারপরে যেগুলো সেটা হচ্ছে সিএসএন পিন 10 নম্বর। এই দুটো পিন আমরা ডিক্লেয়ার করেছিলাম, সিএসএন এবং সিই পিন। সো তারপরে সিএসএন এন্ড মসি ইজ 11, মসি ইজ 11। সো মসি ইজ 11 এন্ড দ্যাটস ইট। আমাদের এখানেটা হয়ে গেছে। আমরা আরেকটা করে কানেক্ট করি। সেম কানেকশন মিলিয়ে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র আমাদের কোডে চেঞ্জ। সো সেম ভাবে আমরা আবার যদি এটাকে এরকমভাবে ধরি, এবং এই পাশে যেটা আছে উপরটা একেবারে উপরটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। তারপরে যেটা আছে এটা হচ্ছে আমার সিই কানেকশন, দ্যাট ইজ 9 নাম্বার। তারপরে যেটা আছে ব্ল্যাকটা হচ্ছে এসিকে 13 নম্বর পিন, এবং লাস্টেরটা দ্যাট ইজ মিসো 12 নম্বর। সো তারপরে যেটা ব্লু কালার, এটা আমার পাওয়ারের 3.3 ভোল্ট। তারপরে আছে আমার পাওয়ারের পরে আমার সিএসএন দ্যাট ইজ 10 নম্বর পিন, লাস্টেরটা আমার মসি দ্যাট ইজ 11 নম্বর। তার সুইটে গেছে কিছুটা গ্রাউন্ডে। ওকে, সো এই কাজটা শেষ। এখন আমরা শুধু যদি সেটাকে জাস্ট পাওয়ার দেবো, আর এটাকে আমি আমার ইউএসবি কানেক্ট করবো। সো আমি কানেক্ট করি আগে। ওকে, সো আমি আগে দেখি আমার আর্ডিনো কোথায়। আচ্ছা, একটু পাওয়ার দিতে হবে বলতো, এটাকে পাওয়ার দিয়ে দিই। এখন প্লাগ ইন করে দিই, করবো এটাকে কানেক্ট করে দিই। পাওয়ার দিই, উপরে দেখা যাচ্ছে সেটা পাওয়ার আসছে। সো আমি জাস্ট এটাকে প্লাগ ইন করি। Serial monitor. কি হলো? So it didn't work, and টারাগর করে দেখতে হবে কেন কাজ করে নাই। আসলে না, প্রবলেমটা এইখানে হয় না। প্রবলেমটা হয়েছে আমি পাওয়ারের পিনটা 3.3 ভোল্টে না দিয়ে রিসেটে দিয়ে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই কাজ করতেছিল না। এবার আমি 3.3 ভোল্ট দিয়েছি, 3.3 ভোল্ট দিয়েছি, পাওয়ার দিছি, পাওয়ার দেব, কানেক্ট করে যদি রিসেট দিলে পুরো চলে, পুরো ডিলিট হয়ে যাবে না। এখান থেকে ডিলিট হয় না, এখান থেকে রিসেট দিলে বারবার
আবার প্রিন্ট হইতে আছে and so it was not a unsuccessful project for a beginner like me. So anyway, এরপরে কোনো ডাইনামিক প্রজেক্ট করার ট্রাই করতে হবে, যেমন লাইটকে অন অফ করানো এলইডিতে, বা কোনো মোটর ঘোরানো, বা কোনো সেন্সরের ডাটা একটা আর্ডিনো থেকে আরেকটা আর্ডিনোতে পাঠাবো আর একটা মেশিন ইউজ করে। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড